মিজানুর আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এই ধরনের একটি বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বিজনেস কার্ডের জন্য পেজটা সেটআপ করে নেব। পেজ লেআউটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন মার্জিনস, আমি এই অ্যারোতে ক্লিক করব। এখান থেকে ন্যারো করে দেব। দেওয়ার পরে এই সাইজের অ্যারোতে ক্লিক করব। এখানে দেখেন মোর পেপার সাইজেস, আমি এটি ক্লিক করব। ক্লিক করার পরে পেজ সেটআপের ডায়লগ বক্সটা আমাদের সামনে চলে আসবে। এবার আমরা ভিজিটিং কার্ডের সাইজটা দিয়ে দেব। উইথ দেব 3.5 ইঞ্চি, হাইট দেব 2 ইঞ্চি। ইন্টারন্যাশনাল ভিজিটিং কার্ডের সাইজ হলো উইথ 3.5 ইঞ্চি, হাইট 2 ইঞ্চি। এবার আমি ওকে দিব। দেওয়ার পরে আমার ভিজিটিং কার্ডের সাইজটা এখানে চলে আসছে। আমি জুমটা একটু বড় করে নেব। এবার আমি এখানে একটা শেপ জোন তৈরি করে নিব, যাতে আমার ভিজিটিং কার্ডটা কাটিং করার সময় আমার লেখাগুলো কেটে না যায়। ইনসার্টে ক্লিক করব, শেপসে ক্লিক করে এই রেক্ট্যাঙ্গেল শেপসটা নিব। নেওয়ার পরে আমি যে কোনো জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করলে একটা শেপ চলে আসবে। এবার আমি এখান থেকে হাইট দিব 1.5 ইঞ্চি, উইথ দিব 3 ইঞ্চি, দিয়ে এন্টার। এবার আমি অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল, তাহলে আমার লেখাগুলো সব আমি এই শেপ জোনের ভিতর লিখব। আমি এবার শেপ ফিল থেকে নো ফিল করে দিব, আর শেপস আউটলাইন থেকে আমি একটা লাইট কালার করে দিব। এবার আমি এই শেপটা সিলেক্ট করে আমি মিডিল বরাবর একটা লাইন টেনে নেব। মিডিল বরাবর একটা লাইন টেনে নিলাম, যাতে আমার ভিজিটিং কার্ডটা ডিজাইন করতে সুবিধা হয়। এবার ইনসার্টে ক্লিক করব, শেপসে ক্লিক করে এই রেক্ট্যাঙ্গেল শেপ নিব, নিয়ে আমি এখানে ড্র করে দিব। এটা আর একটু বড় করে দেই, এ পর্যন্ত দিলাম। আমি মিডিল থেকে আর একটু বড় করে দিব, এই পর্যন্ত দিলাম। এবার আমি এই এডিট শেপ থেকে এডিট পয়েন্টে ক্লিক করব। ক্লিক করে এই পয়েন্টটা ধরে আমি শিফট প্রেস করে আমি এই পর্যন্ত টেনে দিব। দেওয়ার পরে এই শেপটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শেপ ফিল থেকে এখান থেকে এই কালারটা দিব, আর শেপস আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। দেওয়ার পরে আবার ইনসার্টে ক্লিক করব, শেপসে ক্লিক করব, এখান থেকে আবার রেক্ট্যাঙ্গেল শেপস নিব, নিয়ে আমি এখান থেকে এই বরাবর ড্র করে দিব। এবার শেপস ফিল থেকে আমি এই ব্লু কালারটা দিব, শেপস আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। এখন আমার এটা যেন এর নিচে বরাবর সমান থাকে। এবার আমি এই শেপসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে সেন্ড টু ব্যাক করে দিব। আবার ইনসার্টে ক্লিক করব, শেপসে ক্লিক করে আমি আবার রেক্ট্যাঙ্গেল শেপস নিব, নিয়ে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপস ড্র করে দিব। এটা আর একটু বড় করে দিই। দেওয়ার পরে শেপ ফিল থেকে আমি এই ব্লু কালারটা দিব, শেপস আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। এবার আমি জুমটা একটু বড় করে নিব। ইনসার্টে ক্লিক করব, শেপসে ক্লিক করে আমি এই ফ্রি ফর্মটা নিব। নেওয়ার পরে আমি এইখান থেকে এইভাবে সিলেক্ট করে আবার এখানে ক্লিক করে এখান থেকে মিলাই দেব। দেওয়ার পরে শেপস আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব, শেপ ফিল থেকে ব্লু কালার করে দেব। আবার শেপ ফিল থেকে আমি এই মোর ফিল কালার এটি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটু ডিপ করে দিব, দিয়ে ওকে দিব। দেখেন আমার এটা মিলেনি এখনো। আমি এখান থেকে একটু এটা নিচে নামায় দেব, দিয়ে অ্যারো দিয়ে আমি এটা মিল করে দেব। এবার আমি এই অ্যারোতে ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দেব। এবার আমি নিচেটাও ওই সেম করে নেব। আমি এটা কপি করে নেব। এবার আমি এই ফরম্যাটে ক্লিক করে রোটেট থেকে ফ্লিপ ভার্টিক্যাল করে নেব, নিয়ে এখান থেকে সেন্ড টু ব্যাক করে দেব। এবার আমি জুমটা
কম করে নেব। এখানে দেখেন একটু ফাঁকা আছে, আমি এই অ্যারো দিয়ে এটা ঠিক করে নেব। আর এখান থেকেও অ্যারো দিয়ে একটু ভিতরে ঢুকিয়ে দেব। আমি এই শেপসটা একটু বড় করে দিতে পারি, এটুকু দিলাম। দেওয়ার পরে এবার আমি ইনসার্টে ক্লিক করব, এই ওয়ার্ডারটে ক্লিক করব, আমি এই স্টাইলটা নিব। নেওয়ার পরে হোমে ক্লিক করে ক্লিয়ার অল ফরম্যাট, নো স্পেস। এবার এখানে নামটা লিখব মিজানুর রহমান। সিলেক্ট করে আমি ফন্টটা একটা স্টাইলের ফন্ট দেব, এই স্টাইলটা দেব। এবার আমি এটা এই সেভ এরিয়ার ভিতরে বসায় দেব। দেওয়ার পরে ফন্ট সাইজটা একটু বড় করে দেব, 14 ফন্ট করে দিলাম। এবার ওটা বোল্ড করে দেব। আবার এটা আমি কপি করে নেব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এটা কপি করে নিলাম। কপি করার পরে আমি ফন্টটা এরিয়াল করে দেব। এবার লিখব গ্রাফিক ডিজাইনার। এবার এটা সিলেক্ট করে আমি ফন্ট সাইজটা করে দেব 8, বোল্ড উঠাই দেব। দেওয়ার পরে আমি এখানে সেট করে দেব। এই দুটো লেখা আর একটু নিচে নামা দেব। এবার আমি এই শেপসটা কপি করে এইখানে সেট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এইখানে সেট করে দেব, দিয়ে আমি এই পর্যন্ত রাখব। আবার আমি এটা কপি করে নেব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমি এইখানে বসাবো। এখানে আমি ফোন নাম্বারগুলো দেব, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন +880123456789। আরেক পয়েন্ট ছোট করে দেব, 7 পয়েন্ট করে দেব। দেওয়ার পরে ফন্ট কালার দিব হোয়াইট। এবার এটা কপি করে আরেকটা পেস্ট করে দেব। দুইটা করে ফোন নাম্বার দিতে পারি যাতে। আমি এই লেখাটা আরেকটু উপরে উঠিয়ে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমি এটা কপি করে নেব, আবার একটা কপি করে এখানে বসায় দেব। এবার এখানে দেব www.yourwebsite.here। আমি এই ফন্টটা সিলেক্ট করে এখান থেকে হোয়াইট করে দেব, আন্ডারলাইনটা নান করে দেব। দিয়ে আবার এটা কপি করে আমি এখানে পেস্ট করে দেব। এবার এখানে ইয়োর অ্যাড্রেস হেয়ার অল সিলেক্ট করে কপি এখানে বসাই দেব। এটা আর একটু উপরে উঠিয়ে দেব, এটাও একটু উপরে উঠিয়ে দেব। এবার আমি এখানে সিম্বলগুলো নিয়ে আসবো। ইনসার্টে ক্লিক করব, পিকচারে ক্লিক করব, ডেস্কটপে ক্লিক করব। এই দেখেন ক্লিপ আর্ট। এখান থেকে আমি ফোনের সিম্বলটা নিব। প্রথমে এটা সিলেক্ট করব, ইনসার্টে ক্লিক করব। দেখেন আমার এটা নিচে চলে গেছে। আমি র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেব, নিয়ে এবার আমি এটা ছোট করে দেব, দিয়ে এই বরাবর বসায় দেব। এবার আমি এটা আবার কপি করব, কপি করে এখানে বসাবো, আবার এটা কপি করে এখানে বসাবো। এবার আমি এটা সিলেক্ট করে কালার থেকে এটা হোয়াইট করে দেব। আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি মাউসের ডান বাটন ক্লিক করে এখানে দেখেন চেঞ্জ পিকচার, এটা ক্লিক করব। ওয়ার্ক অফ লাইন, এখান থেকে আমি ওয়েব অ্যাড্রেসটা সিলেক্ট করব, ইনসার্টে ক্লিক করব। আবার এখান থেকে কালার থেকে আমি হোয়াইট করে দেব। আবার এটা সিলেক্ট করব, মাউসের ডান বাটন ক্লিক করে চেঞ্জ পিকচার, ওয়ার্ক অফ লাইন। এবার আমি এখান থেকে এই লোকেশনটা সিলেক্ট করে দেব, ইনসার্টে ক্লিক করব, এই কালার থেকে হোয়াইট করে দেব। আবার আমি ইনসার্টে ক্লিক করব, পিকচারে ক্লিক করব। এবার কিউআর কোডটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, ইনসার্টে ক্লিক করব, র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিব। নিয়ে এটা আমি কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে আমি এটা ছোট করে নিব। নিয়ে এবার আমি এইখানে বসাই দেব। এটা আর একটু বড় করে দিই।
এই বরাবর বসায় দিলাম। এবার আমি আবার এইটা কপি করে নিব। কপি করার পরে আমি এখানে প্রতিষ্ঠানের নামটা লিখে দেব, মিজানুর আইটি একাডেমি। এখানে আমরা ফন্টটাও পরিবর্তন করে দিতে পারি। এটা সিলেক্ট করব, এই ফন্টের অ্যারোতে ক্লিক করে আমাদের পছন্দ মতো ফন্ট আমরা ব্যবহার করতে পারি। মনে করেন আমি এই ফন্টটা ব্যবহার করব, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এটা একটু ডান সাইডে সরাই দেব। এবার ফন্ট সাইজটা করে দেব 12। দেওয়ার পরে আমি ফন্ট সাইজটা 10 করে দেই। এবার আমি এই শেপ এরিয়ার ভিতরে বসাই দেব, যাতে আমার এই লেখাটা বাইরে না চলে যায়। এটা আমি আর একটু নিচে নামায় দিতে পারি। এবার ইনসার্টে ক্লিক করব, পিকচারে ক্লিক করব, ডেস্কটপে ক্লিক করব। এবার মনোগ্রামটা সিলেক্ট করব, আবার ইনসার্টে ক্লিক করব। তাহলে আমার মনোগ্রামটা এখানে চলে আসছে। আমি র্যাপ টেক্সট থেকে ফ্রন্ট অফ টেক্সট করে নিব। নিয়ে আমি কিবোর্ড থেকে অল্টার শিফট প্রেস করে এটা একটু ছোট করে দেব। দেওয়ার পরে আমি এই লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যালাইন সেন্টার করে দেব। তাহলে আমার এই লেখার মনোগ্রামটা মিডিল হয়ে যাবে। এবার আমি এই লাইনটা ডিলিট করব। শেপ এরিয়া যেটা করে নিয়েছিলাম এটাও ডিলিট করে দেব। দেওয়ার পরে এবার আমি যদি জুম ছোট করি, দেখেন আমার কত সুন্দর একটা ভিজিটিং কার্ড তৈরি হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।